মারে মা, আমরা আজ কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি সব জায়গায় ঘুরবো। আমার এই ছোট্ট মেয়েটা না বুড়ো মানুষের মতো কথা বলে। আচ্ছা মা, আমি সাবধানে গাড়ি চালাচ্ছি। রে মা, তোমাদের এই অবস্থা কেমন করে হলো? আর তোমরা কোথায় যাচ্ছ? দেখো মা, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার বাবা আর কথা বলতে পারবে না। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। তোমার বাসার ঠিকানা এখন যে কি করি? আচ্ছা মা, তুমি চিন্তা করো না। আজ থেকে তুমি আমার পরিচয় বড় হবা। চলো এখন বাসায় যাব। আরে দোস্ত, তোর জন্য সুখবর নিয়ে আসলাম। তুমি তো প্রতিদিন আমার জন্য শুধু খবরই আনো, তা আজকে কি সুখবর বলো তাড়াতাড়ি। আরে দোস্ত, তোর সাথে এই ছোট্ট মেয়েটিকে আর বিয়ে নাই করতে মেয়ের বাবা হলি। দেখ বন্ধু, তোর মা বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে তো বাসা ঠিকানা বলতে পারছে না, সেজন্য তাকে বাসায় নিয়ে এসেছি। বল বন্ধু, এই ছোট্ট মেয়েটিকে কি রাস্তায় রেখে আসা যায়? দোস্ত, এটা তো ভালো কাজ করছো, কিন্তু একটা সমস্যা তো, এখন তোকে বিয়ে দিতে কষ্ট হবে। দেখ বন্ধু, এই ছোট্ট মেয়েটার জন্য আমার বিয়ে হতে যদি সমস্যা হয়, তাহলে বিয়ে করব না। ঠিক আছে দোস্ত, তোর বিয়ে নিয়ে তোকে চিন্তা করা লাগবে না, আমার উপর ছেড়ে দে। আর আমি হলাম 320 নম্বর ঘটক, তোমার ঘটনা ঘটিয়ে ছাড়বো। আমি বাসায় চলে গেলাম। মা, তুমি এখন খেলো। দোস্ত, পশ্চিম পাড়া শিয়ালিনীর সাথে তোর বিয়ের পাকা করে আসলাম। তো বন্ধু, এই ছোট্ট মেয়েটাকে কি করব এখন? দেখ দোস্ত, সব বুদ্ধি কি আমাকে দিতে হবে? ওকে না হয় ঘুম পাড়িয়ে চল বিয়ে করে আসি। মা, এমন কথা বলা যায় না। আজ থেকে সে তোমার মা। ওগো, এই মেয়েটির মা বাবা কই? আর সে এখানে কেন? বউ, সে অনেক ঘটনা, ওগুলো শুনবা পড়ে। চলো আগে বাসর ঘরে। না গো, তুমি বলো আগে এর মা বাবা কই? আচ্ছা বলছি, তুমি শোনো। ওর মা বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর সে তো তার বাসার ঠিকানা বলতে পারছে না, এজন্য তাকে নিয়ে এসেছি। ও, তাহলে এই ঘটনা? আচ্ছা ঠিক আছে। দেখো মা, আজ থেকে তোর মা আমি। তোকে অনেক ভালোবাসা দিব, আর তুই আমাকে মা বলে ডাকবি, কেমন? না, আমি তোমাকে মা বলে ডাকবো না, আমি তোমাকে ডাইনি বলে ডাকবো। সীমা, এমন কথা বলা যায় না। আজ থেকে সে তোর মা। ওগো, আমি বলছি কি, ও তো এখনো ছোট মানুষ,
সে আমার